হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে পেনশন ভোগীদের জন্য দারুণ সুখবর দিল কেন্দ্র। কারণ এতদিন সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির বিভিন্ন কথা ঘোষণা হয়েছিল বা সেই নিয়েই চর্চা চলছিল। পাশাপাশি পেনশন ভোগীদের কিছুটা অসন্তোষ থাকলেও এবারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেই সমস্ত পেনশন ভোগীদের জন্য ভালো খবর রয়েছে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত পেনশন ভোগীদের জন্য কি কি সুসংবাদ রয়েছে বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি সুসংবাদ জানানো হয়েছে, কি ভালো খবর রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ এটা দীর্ঘদিনের একটা অপেক্ষার ফল বলতে পারেন, যেটা পেনশনভোগীরা দীর্ঘ 11 বছর ধরে অপেক্ষা করছিলেন এই ভালো খবরটা পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব পেনশনভোগীদের জন্য ভালো খবর কোনটা। সে কারণে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 11 বছরের অপেক্ষার অবসান, এবার পেনশনভোগীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্র। 11 বছরের অপেক্ষার পর ভারতের পেনশনভোগীরা অবশেষে তাদের দীর্ঘদিনের দাবি পূরণে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখনো মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির অপেক্ষায় থাকলেও পেনশনভোগীদের জন্য ভালো খবর রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া আশ্বাস দিয়েছেন যে পেনশন সংক্রান্ত বিষয়ে শীঘ্রই সমাধান করা হবে। মন্ত্রী কি বলেছেন এবং পেনশন সম্পর্কে কি এমন সুসংবাদ রয়েছে? সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা। অনেক কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। সূত্রের খবর অনুসারে মার্চ মাসে আবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে, তবে এই মুহূর্তে বৃদ্ধির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। তা সত্ত্বেও কর্মচারীরা আশাবাদী যে সরকার শীঘ্রই তাদের দাবি পূরণ করবে। তো বন্ধুরা, এবারে দেখে নেব পেনশনভোগীদের জন্য ভালো খবর কোনটা। পেনশনভোগীদের জন্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ খবর তাদের দীর্ঘদিনের দাবির সাথে সম্পর্কিত। বেশ কয়েক বছর ধরে পেনশনভোগীরা তাদের ন্যূনতম পেনশন এবং পেনশন পরিকল্পনায় অন্যান্য উন্নতির দাবি জানিয়ে আসছেন। পেনশনভোগীদের এবং সরকারের মধ্যে বিভিন্ন বৈঠক হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি পেনশনভোগীদের আশ্বস্ত করেছেন যে তাদের সমস্যাগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে সরকার কর্মচারী পেনশন প্রকল্পের অর্থাৎ ইপিএস 95 আওতায় 78 লক্ষ অবসরপ্রাপ্তদের দাবি পূরণে ইতিবাচক পদক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া মূল আশ্বাস কি কি? শনিবার পেনশনভোগীদের প্রতিনিধিত্বকারী একটি দল ইপিএস 95 আন্দোলন কমিটি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে সাক্ষাতের পর একটি বিবৃতি শেয়ার করেছে। মন্ত্রী নিশ্চিত করেছেন যে সরকার পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি সমাধান করবে। এই দাবিগুলির মধ্যে রয়েছে পেনশন বৃদ্ধি। পেনশনভোগীরা তাদের মাসিক পেনশন বৃদ্ধির অনুরোধ করেছেন। অনেকেই ন্যূনতম 7,500 টাকা দাবি করেছেন। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ অন্তর্ভুক্তি। পেনশনভোগীরা চান মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে চলতে তাদের পেনশনে ডিএ অন্তর্ভুক্ত করা হোক। পেনশনভোগীদের জন্য চিকিৎসা সুবিধা। কেন্দ্রীয় মন্ত্রী পেনশনভোগী এবং তাদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসার দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন। পেনশনভোগীদের সংগঠনের মতে সরকার তাদের সমস্যাগুলির বিষয়ে ইতিবাচক অবস্থান গ্রহণ করায় অনেক পেনশনভোগী এই আশ্বাসগুলিকে স্বাগত জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর এই আশ্বাস কিছুটা স্বস্তি এনেছে, তবুও অনেক প্রবীণ নাগরিক এখনো চিন্তায়। পেনশনভোগী সমিতি উল্লেখ করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রমমন্ত্রী অতীতে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে এই প্রতিশ্রুতি সত্ত্বেও গত 11 বছরে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। তো বন্ধুরা, এবারে দেখে নেব অবশেষে কি পরিবর্তন আসবে। পেনশন বৃদ্ধি এবং চিকিৎসা সুবিধার মতো অতিরিক্ত সুবিধার খবর পেনশনভোগীদের জন্য কিছুটা আশা জাগিয়েছে, যারা আরো ভালো সহায়তার জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সাম্প্রতিক আশ্বাস দেখায় যে সরকার সমস্যাগুলি সম্পর্কে সচেতন এবং সেগুলি সমাধানের জন্য পদক্ষেপ নিচ্ছে। তবে বছরের পর বছর অপেক্ষা এবং বারবার প্রতিশ্রুতির পর পেনশনভোগীরা সাবধানতার সাথে আশাবাদী। আশা করছেন যে এবার সরকার বাস্তব পদক্ষেপ নেবে। আগামী মাসগুলিতে পেনশনভোগী এবং সরকারি কর্মচারীরা উভয়ই দেখতে চান যে বর্ধিত পেনশন, ডিএ
এবং উন্নত চিকিৎসা সহায়তার জন্য তাদের দাবিগুলি অবশেষে পূরণ হয় কিনা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, এখানে পেনশনভোগীরা দীর্ঘ 11 বছর ধরে অপেক্ষা করছেন তাদের এই দাবিগুলির জন্য, এবং মাননীয় মন্ত্রী তিনি এই দাবি সমাধান করার জন্য আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তাদের যে যে দাবিগুলো আছে বিগত দিনেও আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু পূরণ হয়নি, সে বিষয়ে প্রবীণ নাগরিকদের মধ্যে একটু ক্ষোভ থাকলেও সরকার যে তাদের এই বিষয়ে সচেতন আছেন সেটা তারা বুঝতে পারছেন এবং আগামী দিনে হয়তো এই পরিবর্তনটি আসবে। তবে কবে থেকে হবে সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো দিন ঘোষণা করা হয়নি, এবং এই বিষয় সম্পর্কে আগামী দিনে যদি আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।